তোমার দিন দুপুরে এমন একটি সময় আছে, জুমার দিন, শুক্রবার দিন, ওই সময়ে যদি কেউ একটি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মনের সকল আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। যদি ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া, যদি ওই ব্যক্তি জুমার দিন দুপুরবেলা একটা সময় আছে, কোন সময়, সেই সময়টা আমি একটু পরে বলতেছি। জুমার দিন দুপুরবেলা একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় যদি ছোট্ট একটা আমল, ছোট্ট একটি দোয়া 7 বার করতে পারে, তাহলে আল্লাহ পাক তার মনের সকল আশা পূরণ করে দিবে, তার ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। জুমার দিন হলো আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন। কোরআনে কারিমের ভিতরে এই জুমার নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। কোরআনে কারিমের ভিতরে জুমার নামাজের এত গুরুত্ব। ছোট্ট একটি আমল 7 বার করবেন জুমার দিন দুপুরবেলা। কোন সময়, সময়টা আমি একটু পরে বলতেছি। কোন দোয়াটা পড়বেন, সেই দোয়াটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ মিন জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, হে আমার ঈমানদার বান্দারা, যখন জুমার দিন আসে আর যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, সালাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, আহ্বান করার সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা বেচা কিনি বন্ধ করে দিয়া, তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়া, দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়া নামাজের দিকে, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে দৌড়াতে থাকো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর শরণার্থে তোমরা দৌড়াতে থাকো। মসজিদে যাইয়া জুমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার দিনে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে। এই দিনকে সাইয়্যিদুল ইয়াউম বলা হয়। সারা সপ্তাহে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদের দিনের চাইতে এই জুমার দিনের সম্মান, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই দিনে বান্দার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেয়। সারা সপ্তাহে বান্দা যেই গুনাহ করে, সেই গুনাহ জুমার দিন আল্লাহ মাফ করে দেন। যেই ব্যক্তির ব্যবসার মধ্যে মন্দাভাব, পাশের দোকানে বেচাকেনি হয় কিন্তু তার দোকানে বেচাকেনি হয় না। একসাথে দোকান, পাশের দোকানদার বিক্রি করে কুল পায় না কিন্তু তার দোকানে কোনো কাস্টমার নাই। বিদেশে যাবে, একসাথে পাসপোর্ট জমা দিয়েছে, একজনের ভিসা হয়ে গেছে আর আপনারটার কোনো খবর নাই। চাকরি করতেছেন, বছরের পর বছর যায়, প্রমোশন হয় না। জুমার দিন দুপুরবেলা নির্দিষ্ট একটা সময়ে আপনি ছোট্ট একটা দোয়া 7 বার পাঠ করবেন, আপনার ব্যবসায় উন্নতি হবে, বিদেশের ভিসা পাবেন, আপনার চাকরিতে প্রমোশন হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি চাকরির জন্য টাকা জমা দিয়েছেন, চাকরি হয় না, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়ের বিয়ে হয় না, যাবতীয় আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ হয় না, ছেলে বিয়ে করবে, পাত্র পাত্রী পায় না, সকল পেরেশানি হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবে। যেহেতু সব কিছুর মালিক হলো আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ পাক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিবি মাঝে মাঝে। এশার সময় হলে পরে থাকো নিচে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার ভাইরা, সপ্তাহে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আপনারা আগে আগে নামাজ পড়তে যাবেন। আল্লাহর নবী বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি, যেদিন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ। ইয়াকতুবুনাল আউওয়ালা, আর প্রত্যেকটা ফেরেশতার বাম হাতে খাতা আর ডান হাতে থাকে কলম। ফাল আউয়ালু মাসালুল মুহাজ্জারিন কামাসালিল্লাযী ইয়াহদি বুদনাতান। নবীজি বলেন, যেই ব্যক্তি মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ পড়তে প্রবেশ করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা উট দান করলে যে সওয়াব, উটের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সর্বপ্রথম যে মসজিদে নামাজ পড়তে যাবে, আল্লাহ পাক একটা উট দান করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকরাতান, এরপরে 2 নম্বরে যিনি মসজিদে নামাজ পড়ার জন্য 2য় নম্বরে যাবে, তার আমলনামায় একটা গরু কুরবানি করার, গরু দান করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবে। সুম্মা কাবশান, এরপরে যেই ব্যক্তি যাবে 3 নম্বরে, তার আমলনামায় একটা ছাগল বকরি দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবে। সুম্মা দাজাজাতান, এরপরে যেই ব্যক্তি যাবে তার আমলনামায় একটা মোরগ মুরগি দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবে। এরপরে সুম্মা বাইদাতান, এরপরে যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, তার আমলনামায় আল্লাহ পাক একটা ডিম দান করবার সওয়াব দিয়ে দিবি। সুবহানাল্লাহ। ফাইদা খরাজাল ইমামু তাউসুহুফাহুম ওয়া ইয়াস্তামিউ যিকরা, এরপরে যখন খতিব সাহেব খুতবা দিবে, তখন ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে, লেখা বন্ধ করে দিয়া খুতবা শুনতে থাকে। আমার ভাইরা, আপনাদেরকে বলবো, আপনারা জুমার দিন আগে আগে নামাজ পড়তে যাবে। সুবহানাল্লাহ। জুমার দিন দুপুরবেলা ঠিক 2টার সময়, অর্থাৎ জুমার ফরজ নামাজ পড়ে সুন্নত 4 রাকাত নামাজ পড়বেন, এরপরে 2 রাকাত নফল পড়বার আগে এই দোয়াটা পড়বেন। কি দোয়াটা আমি একটু পরে বলতেছি। আমার ভাইরা, জুমার দিন গরিবের হজের দিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, নবীজি বলেছেন, ইন্না ফিল জুমআতি লা সাআতান, জুমার দিন এমন একটা সময় আছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু মিনহা খায়রান। আল্লাহ পাক, নবীজি বলেন, এমন একটা সময় আছে, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কল্যাণ করে কিছু চায়, নবীজি বলেন, লা ইউয়াফিকুহা, ফিরায় দেওয়া হয় না, আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহু মিনহা খায়রান, বান্দা মিনহা খায়রান, যা কল্যাণ করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ ফিরায় দেয় না, ইল্লা আতাহু ইয়াহু, যা চায় আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
জুমার দিন একটা সময় আছে, ওই সময়টা হলো জুমার ফরজের পরে, সুন্নতের পরে, নফলের আগে সময়। কি দোয়াটা পড়বেন আমি একটু পরে বলতেছি। আর একখানা হাদিস শোনেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবীজি বলেন, ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফাআলাইহিল জুমআতু ইয়াউমাল জুমআ, সে অবশ্যই জুমার নামাজ আদায় করবে। অনেকে আছে জুমার নামাজটাও পড়ে না, এমনকি ঈদের নামাজটাও পর্যন্ত পড়তে চায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কি দোয়াটা আপনি করবেন সেই দোয়াটা আমি এখন বলবো। জুমার নামাজ পড়বেন, এরপরে সুন্নত 4 রাকাত পড়বেন, এরপরে আপনি 2 রাকাত নফল পড়বার যখন পড়তে যাবেন, তখন নফল পড়তে যাইয়া সিজদায় গিয়া আপনি 7 বার পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটা নফল নামাজের সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে এই 7 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 7 বার পড়বেন। এই 7 বার পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোকানে বেচাকেনি বাড়িয়ে দিবে, আপনার বিদেশের ভিসার ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনার চাকরিতে আপনি প্রমোশন পাবেন, আপনার ছেলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, ছেলে পরীক্ষায় কামিয়াবি হবে, মেয়ে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা